प्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यं। श्री गुरुभ्यो नमः। आज আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গায়ত্রী উপাসনা। গায়ত্রী উপাসনা বলতে আমরা যেটা বুঝি সেটা সাধারণত দিনে 3 বার ত্রৈকালিক সূর্য ভগবানের উপাসনা। এই বিষয়ে আমরা আরো পরবর্তী সময়ে বুঝবো। তার আগে প্রথমত আমরা যেটা বুঝতে চাই সেটা হচ্ছে গায়ত্রী মানে কি, গায়ত্রী শব্দের কি অর্থ। সেই জন্য বলা হচ্ছে ভারদ্বাজ স্মৃতিতে, গায়ন্তম ত্রায়তে যস্মাৎ গায়ত্রীতি স্মৃতা বুধেই। অর্থাৎ যিনি এই গায়ত্রী জপ করেন তাকে সমস্ত পাপ থেকে এই গায়ত্রী মন্ত্র রক্ষা করে, তাই একে গায়ত্রী বলা হচ্ছে। এছাড়াও আরো বলা আছে গায়ন্তম ত্রায়তে যস্মাৎ গায়ত্রীতি তত স্মৃতা। এছাড়াও আছে গায়ন্তম ত্রায়তে প্রাপাত গায়ত্রীত্যুচ্যতে হিসা। অর্থাৎ আমরা এই গায়ত্রী শব্দের অর্থ বিষয়ে আমরা বুঝতে পারি যে যারা এই গায়ত্রী মন্ত্রকে জপ করছে, এই গায়ত্রী উপাসনা যারা করছে তাদেরকে সমস্ত পাপ থেকে এই গায়ত্রী মন্ত্র রক্ষা করে। অর্থাৎ এই গায়ত্রী উপাসনার ফলে সাধক সমস্ত পাপ থেকে মুক্ত হয়, শুদ্ধ চিত্ত হয়। এবং এই গায়ত্রী কিরকম সেই বিষয়ে বলা আছে যে গায়ন্তম ত্রায়তে যস্মাৎ গায়ত্রী ইত্যভিধীয়তে প্রণবেন চ সংযুক্তাম ব্যাহৃতি ত্রয় সংযুতাম। অর্থাৎ এই গায়ত্রী মন্ত্রের মধ্যে একটি প্রণব এবং 3টি ব্যাহৃতি, এই 3টি ব্যাহৃতি এবং প্রণব সংযুক্ত যে গায়ত্রী, সেই গায়ত্রী যিনি জপ করেন তাকে সমস্ত পাপ থেকে রক্ষা করা হয়। এবং এই যে গায়ত্রী সেটি হচ্ছে সমস্ত বেদ, সমস্ত উপনিষদ তাদের সারভূত। সেই জন্য বলা আছে সর্বেষামেব বেদানাম গুহ্যোপনিষদাম তথা সারভূতা তু গায়ত্রী নির্গতা ব্রহ্মণো মুখা। অর্থাৎ সমস্ত বেদ, সমস্ত উপনিষদ তাদের যে সারভূত গায়ত্রী, যা কিনা ব্রহ্মার মুখ থেকে নির্গত হয়েছে। অর্থাৎ এই গায়ত্রী মন্ত্র যা কিনা সমস্ত বেদের, সমস্ত উপনিষদের সার। অর্থাৎ এই গায়ত্রী মন্ত্রের জপের ফলে আমাদের সমস্ত বেদের যে মন্ত্রগুলি আছে বা সমস্ত বেদের পাঠ করার যে ফল, তা কিন্তু আমরা এই গায়ত্রী উপাসনার মাধ্যমে পেয়ে থাকি। এই যে গায়ত্রী উপাসনা সেটি হচ্ছে নিত্যকর্ম। শাস্ত্রে বিবিধ কর্মের উপাসনা, বিবিধ কর্মের কথা বলা আছে। কিছু কর্ম আছে যেগুলি নিত্য কর্ম হিসাবে বলা হয়, কিছু নৈমিত্তিক, কিছু কাম্য কর্ম। এই যে গায়ত্রী উপাসনা সেটি হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্মের ক্ষেত্রে যদি নিত্যকর্ম না করা হয় তাহলে সেখানে দোষ, করলে বিশেষ কোনো ফল নেই। যেমন কোনো কর্মের দ্বারা পুত্র প্রাপ্তি, ধনপ্রাপ্তি, বৃত্তি প্রাপ্তি ইত্যাদি বিভিন্ন ফলের উল্লেখ করা আছে। এই সমস্ত উপাসনার ফলে এই সমস্ত ফলগুলি পাওয়া যায়। কিন্তু নিত্যকর্মের উপাসনাতে এরকম বিশেষ কোনো ফলের কথা বলা হয় না, শুধুমাত্র চিত্তশুদ্ধি হবে, কিন্তু না করলে দোষ, না করলে সেখানে দোষ এর কথা বলা আছে। অকারণে প্রত্যবায়, অর্থাৎ নিত্যকর্ম না করলে সেখানে দোষ। এই যে গায়ত্রী উপাসনা সেটি হলো নিত্যকর্ম। অর্থাৎ যদি এই গায়ত্রী উপাসনা না করা হয়, গায়ত্রী মন্ত্রাদি জপ যদি না করা হয়, সন্ধ্যা যদি না করা হয়, তাহলে সেটি কিন্তু দোষের মধ্যে পড়ে। করলে চিত্তশুদ্ধিরূপ ফল আমাদের পাওয়া যায়। এবং পূর্বোক্ত যে সমস্ত প্রমাণগুলি বলা হলো সেখানে বলাই হয়েছে এই গায়ত্রী জপের ফলে সমস্ত পাপ থেকে সাধক মুক্ত হয়। এই যে গায়ত্রী উপাসনা সেটি দিনে 3 বার ত্রৈকালিক, সেখানে প্রাতঃকালে, মধ্যাহ্নকালে এবং সন্ধ্যাকালে। প্রাতঃকালে যে গায়ত্রী তিনি হচ্ছেন ব্রহ্মস্বরূপা, ব্রহ্মাণী রূপে তাকে বলা হয়েছে। মধ্যাহ্নকালে তিনি হচ্ছেন বিষ্ণু রূপিণী এবং সায়ংকালে তিনি হচ্ছেন রুদ্ররূপিণী। বলা আছে গায়ত্রী ব্রহ্মরূপা স্যাৎ সাবিত্রী বিষ্ণুরূপিণী সরস্বতী রুদ্ররূপা উপাস্যা মূর্তিভেদতঃ। এই গায়ত্রী 3 কালে 3 রকমের মূর্তি ধারণ করেন। তিনি যখন সকালে প্রাতঃকালে তিনি ব্রহ্মস্বরূপ অর্থাৎ ব্রহ্মাণী, ব্রহ্মারূপে থাকেন। সাবিত্রী তার নাম হয় যখন দুপুরে মধ্যাহ্নকালে, সেক্ষেত্রে তিনি বিষ্ণুরূপিণী। এবং সায়ংকালে তিনি হচ্ছেন সরস্বতী রুদ্ররূপিণী। এবং এই 3 রূপে
গায়ত্রীর উপাসনা ত্রৈকালিকভাবে কথা বলা হয়েছে, ত্রৈকালিক করার কথা বলা হচ্ছে। এখন একটা প্রশ্ন, এই গায়ত্রী উপাসনাতে অধিকারী কারা? এই গায়ত্রী উপাসনা কাদের নিত্য কর্মরূপে শাস্ত্রে বর্ণিত করা আছে, যারা না করলে এর দোষ ভাগ তাদেরকে হতে হয়? ত্রৈবর্ণিকের গায়ত্রী উপাসনার কথা বলা আছে, অর্থাৎ ত্রিবর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই 3 বর্ণের গায়ত্রী উপাসনার কথা বলা আছে। স্ত্রী এবং শূদ্রের ক্ষেত্রে গায়ত্রীর উপাসনার কথা শাস্ত্রে বিহিত হয়নি, তাদের জন্য বিশেষ কোনো মন্ত্রের উপদেশ করা হয়নি। তাহলে স্ত্রী এবং শূদ্রের জন্য কি আছে? তাহলে বলতে হয় তাদের জন্য একটি শ্লোকরূপ মন্ত্র পাওয়া যায়, যেটি গায়ত্রীর যে অর্থ সেই একই অর্থ বিশিষ্ট সেই মন্ত্র বলা যেতে পারে, শ্লোকরূপ মন্ত্র। তার প্রমাণ পাওয়া যায় নৃসিংহ পূর্ব তাপনীয় উপনিষদে, বলা হচ্ছে সাবিত্রীম প্রণবম যজুঃ লক্ষ্মীম স্ত্রী শূদ্রায় নেচ্ছন্তি। এই সাবিত্রী অর্থাৎ এই গায়ত্রী মন্ত্র, প্রণব, যজুঃ, যজুঃ বলতে বেদের কথা বলা হচ্ছে, এবং লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী বীজ যেটা আছে, এই 4টি বিষয়ে স্ত্রী এবং শূদ্রের অধিকার নেই। সাবিত্রীম লক্ষ্মীম যজুঃ প্রণবম यदि জানিয়াত স্ত্রী শূদ্রা, যদি এই 4টি বিষয় স্ত্রী অথবা শূদ্র জানে, সহ মৃতঃ অধো গচ্ছতি, তিনি অধোগতি প্রাপ্ত হয়, মৃত হয়। তস্মাৎ সর্বদা নাচষ্টে, সেজন্য তাদেরকে এই সমস্ত বিষয়ের উপদেশও করা উচিত নয়। यदि আচষ্টে সহ আচার্যঃ তেনৈব মৃতঃ অধো গচ্ছতি, যিনি এই উপদেশ করবেন তিনিও অধঃপতিত হয়, মৃত হয়। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে স্ত্রী শূদ্রের এখানে অধিকার নেই, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের এদের অধিকার এখানে আছে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে শাস্ত্র কারোর প্রতি পক্ষপাতিত্ব করছে না। এখন আমাদের মনে হতে পারে যে 3টি বর্ণের লোকজন এটা উচ্চারণ করছে বা গায়ত্রী উপাসনা করতে পারছে, বাকিরা করতে পারছে না, এমনটা ভাবাটা উচিত নয়। কারণ শাস্ত্রের পদ্ধতি বিভিন্ন থাকলেও ফল সকলের পক্ষে সমান। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরা গায়ত্রী উপাসনার ফলে যে ফল প্রাপ্ত হয়, স্ত্রী এবং শূদ্র তাদের যে উক্ত শ্লোকরূপ যে মন্ত্র তার উপাসনার ফলে তারা একই ফল প্রাপ্ত হয়, ফলে কোনো ভেদ নেই। ব্রাহ্মণের যে সমস্ত কর্তব্যগুলি শাস্ত্রে বলা আছে, ক্ষত্রিয়ের যে কর্তব্য শাস্ত্রে বলা আছে, বৈশ্যের যে কর্তব্য শাস্ত্রে বলা আছে, নিত্য কর্মরূপে যেগুলি বলা আছে, সেগুলি উপাসনার ফলে তারা যে ফল প্রাপ্ত হয়, স্ত্রী এবং শূদ্র তাদের জন্য যে সমস্ত কর্তব্যগুলি শাস্ত্রে বলা আছে, সেগুলির ফলে তারা একই ফল প্রাপ্ত হয়। অর্থাৎ ফলের ভেদ সেখানে নেই, শুধু কর্তব্য মাত্র ভেদগুলি আছে। তাই কখনই এভাবে ভাবা উচিত নয় যে শাস্ত্র এখানে কারোর প্রতি পক্ষপাতিত্ব করছে, শুধু তাদের যে পথ সেগুলিকে শাস্ত্রে নির্দেশ করা আছে। এখন যদি কোনো ব্রাহ্মণাদি কোনো বর্ণের, ত্রৈবর্ণে যদি গায়ত্রী উপাসনা না করে, তাহলে তারা কি হয়, তাদের কি হয় সেই বিষয়ে বলা আছে গায়ত্রী রহিত বিপ্র ন স্পৃশেত তুলসী দলম। যিনি গায়ত্রী উপাসনা করছেন না এমন বিপ্র, ব্রাহ্মণ, তিনি তুলসী দলকে স্পর্শ করা তার উচিত নয়। হরের নাম ন গৃহীয়াৎ গায়ত্রী রহিত দ্বিজঃ, হরির নামও তার উচ্চারণ করা উচিত নয়। কেন? তার কারণ বলা হচ্ছে মহাচণ্ডাল সদৃশঃ তস্য কিং বিষ্ণু পূজনী। তিনি মহাচণ্ডালের সদৃশ হন, অর্থাৎ যিনি এই গায়ত্রী উপাসনা করছেন না তিনি চণ্ডাল সদৃশ হন, তার বিষ্ণু পূজনে কোনো প্রয়োজন থাকে না। এছাড়াও বলা হচ্ছে যে এই গায়ত্রী উপাসনা ছেড়ে যদি কেউ অন্য বর্ণে অন্য মন্ত্রের উপাসনা করে, তাহলে সেই উপাসনা তার কখনোই সিদ্ধ হয় না, সে কোনোভাবেই কোনো ফল প্রদান তাকে করে না। বলা হচ্ছে গায়ত্রীম ইয়ঃ পরিত্যজ্য চান্য মন্ত্রম উপাসতে না সাফল্যম অবাপ্নোতি কল্পকোটি শতৈরপি। যিনি এই গায়ত্রী মন্ত্রকে পরিত্যাগ করে অন্য মন্ত্রের উপাসনা করে, কোনোভাবেই কিন্তু কোটি কল্পেও তারা সাফল্য অর্জন করতে পারে না। অর্থাৎ এই গায়ত্রী উপাসনা অত্যন্ত আবশ্যিক, যা না করলে তারা কিন্তু প্রত্যবায় তাদের দোষ হবেই। এবং গায়ত্রী বিবিধ জায়গাতে বলা আছে গায়ত্রী হচ্ছেন পাপনাশিনী। এই গায়ত্রীতে কার উপাসনা করা হয় সে বিষয়েও বলা আছে। গায়ত্রী উপাসনা বস্তুত ভগবান সূর্যের উপাসনা, সবিতার উপাসনা। যেমন এটি সবিতা সূর্যের উপাসনা, একইভাবে এটি কিন্তু ব্রহ্মের উপাসনা। সবিতা শব্দের দ্বারা যেমন আমরা সূর্যকে বুঝি, তেমনি সবিতা এই শব্দের ব্যুৎপত্তিগতভাবে ব্রহ্মকেও বুঝতে পারি। ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা। কারণ বলাও আছে ইয়ঃ সন্ধ্যাম উপাসতে
ব্রহ্মৈব তদুপাসতে। যিনি এই সন্ধ্যার উপাসনা করেন তিনি বস্তুত ব্রহ্মেরই উপাসনা করছেন। এছাড়াও অন্যান্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ যেমন বলা আছে আদিত্য ব্রহ্ম, এছাড়াও আছে তৈত্তরীয় আরণ্যকে বলা আছে অসৌ আদিত্য ব্রহ্ম ইত্যাদি বিভিন্ন উপনিষদেও আমরা দেখতে পাই যে সূর্যকে, আদিত্যকে ব্রহ্মস্বরূপের কথা বলা হচ্ছে। তাই বস্তুত এটি যেমন একদিকে সূর্যের উপাসনা, একইভাবে এটি ব্রহ্মের উপাসনা। এবং ব্রহ্মের উপাসনাতে কি বলা হচ্ছে যে তিনি যেন আমাদের বুদ্ধিকে ঠিক ঠিক কাজে, সঠিক কাজে আমাদের বুদ্ধিকে প্রেরিত করেন। তার যে শক্তি, পরমাত্মা যে শক্তি, তার আমি ধ্যান করি, যিনি কিনা আমার বুদ্ধিকে ঠিক ঠিক কাজে, যেটি শাস্ত্র যুক্ত কাজ, শাস্ত্র বিহিত কাজ, সেই সমস্ত কাজে আমাকে প্রেরিত করে। এবং শাস্ত্রে এমনটাও পাওয়া যায় যে যিনি 12 লাখ গায়ত্রী জপ করেছেন তিনি বস্তুত পূর্ণ ব্রাহ্মণ, এবং যিনি 1 লাখও গায়ত্রী জপ করেনি তাকে কোনো বৈদিক কার্যে প্রবর্তিত করা উচিত নয়। লক্ষ দ্বাদশ যুক্তস্তু পূর্ণ ব্রাহ্মণ ইঙ্গিত। যিনি 12 লক্ষ অর্থাৎ 12 লাখ যিনি যে ব্রাহ্মণ জপ করেছে সেই একমাত্র প্রকৃতপক্ষে তিনি ব্রাহ্মণ। গায়ত্রীয়া লক্ষ্যহীনস্তু বেদকারী ন যোজয়েৎ। অর্থাৎ যিনি গায়ত্রীর 1 লাখ জপ করেনি, 1 লাখ মন্ত্র যার গায়ত্রী জপ হয়নি, তাকে কোনো বৈদিক কর্মে নিযুক্ত করা উচিত নয়। এইভাবে আমরা দেখা যাচ্ছে গায়ত্রী উপাসনা আমাদের প্রত্যেককে শুদ্ধ করে, পাপ মুক্ত করে, এবং তার উপাসনা অবশ্যই দরকার। এই যে গায়ত্রী উপাসনা সেটি ত্রৈকালিক। প্রাতঃকালে যে গায়ত্রী উপাসনা করা হয় সেটি কেন? রাত্রিকৃত যা কিছু পাপ সেটিকে নষ্ট করার জন্য। যেটি সন্ধ্যাবেলায় যে গায়ত্রী করা হয়, সায়ংকালে যে গায়ত্রী করা হয় সেটি কেন? দিবসকৃত যা যা পাপ তা নাশ করার জন্য। মধ্যাহ্নে যে গায়ত্রী উপাসনা সেখানে যা অভক্ষ্য পদার্থ অথবা আরো অন্যান্য কিছু যা পাপ আছে সবকিছু নাশের জন্য মধ্যাহ্নকালীন যে গায়ত্রী তার উপাসনা করা হয়। এই জন্য বলা হচ্ছে যে পূর্বাম সন্ধ্যাম জপম তিষ্ঠে নৈশম এনো ব্যপোহিত। রাত্রিকৃত যা কিছু পাপ তা নাশ করছে পূর্বা সন্ধ্যা অর্থাৎ প্রাতঃকালীন সন্ধ্যা। পশ্চিমাম তু সমাসীনো মলম হন্তি দিবাকৃতম। যেটি সায়ংকালে যেটি সন্ধ্যা হচ্ছে সেই সন্ধ্যা করার ফলে দিবসকৃত যা কিছু পাপ সেই পাপ কিন্তু ধুয়ে যায়। এই যে গায়ত্রী উপাসনা, সেই গায়ত্রী উপাসনা যে আমাদের চিত্তকে পবিত্র করে, আমাদেরকে পবিত্র করে, সেটি কিন্তু একদিক থেকে দেখতে গেলে গীতা শাস্ত্রে তো এরকমটা বলা আছে। গীতা শাস্ত্রে 8ম অধ্যায়ে ভগবান বলছেন যে কোন কর্ম অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে। সেখানে এক জায়গায় তিনি বলছেন যজ্ঞ দানম তপশ্চৈব পাবনানি মনীষণম। যজ্ঞ, দান এবং তপস্যা যেগুলি মানুষকে পবিত্র করে, এবং এই তিনটি যে কর্ম যজ্ঞ, দান এবং তপস্যা সেটি অবশ্য কর্তব্য রূপে ভগবান সেখানে নির্দেশ করছেন। এখন এই যজ্ঞ, দান এবং তপস্যা এই তিনটিই কিন্তু আমরা গায়ত্রী উপাসনার মধ্যে পেয়ে থাকি। কিভাবে পেয়ে থাকি? কারণ যজ্ঞ শুধুমাত্র অগ্নিতে আহুতি প্রদান করাই যজ্ঞ নয়, যজ্ঞটার মধ্যেও জপযজ্ঞ একটি যজ্ঞের মধ্যেই পড়ে। কারণ গীতাতেই ভগবান বলছেন যে যজ্ঞানাম জপযজ্ঞোস্মি, যজ্ঞগুলির মধ্যে আমি হচ্ছেন জপযজ্ঞ। তাই জপরূপ একটি যজ্ঞ, সেই যজ্ঞ কিন্তু এই গায়ত্রী উপাসনার মধ্যে থাকে। তাই গায়ত্রী উপাসনার মধ্যে আমরা যজ্ঞকে পাচ্ছি। তেমনি দানও গায়ত্রী উপাসনার মধ্যে পড়ে। কিভাবে পড়ে? সেখানে আমরা দেখি গায়ত্রী উপাসনার একটি অঙ্গ হচ্ছে সূর্যার্ঘ্য দান। তো সূর্যার্ঘ্য দান সেটিও দানের মধ্যেই পড়ছে। তাই যজ্ঞ এবং দান এই দুটিই গায়ত্রীর মধ্যে থাকে। এছাড়া তপস্যাও গায়ত্রীর মধ্যে কিভাবে আসে? মনুস্মৃতিতে বলা হচ্ছে প্রাণায়াম পরম তপঃ। প্রাণায়াম হচ্ছে পরম তপস্যা। প্রাণায়াম হচ্ছে তপস্যার মধ্যে একটি অঙ্গ। আমরা দেখি গায়ত্রী উপাসনার মধ্যেও প্রাণায়াম আছে। তাহলে প্রাণায়ামের মধ্যে এই যজ্ঞ, দান, তপস্যা তিনটি সমন্বয় আমরা পাই। তাই যেটি ভগবান গীতাতে বলছেন যে এই তিনটি কর্ম মানুষকে পবিত্র করে, সে একইভাবে গায়ত্রীর মধ্যেও আমরা এই তিনটি অঙ্গ পাচ্ছি। তাই গায়ত্রী মানুষকে পবিত্র করে, এটিও বলা যেতে পারে। এছাড়াও বলা হচ্ছে যে গায়ত্রীম জপতে যস্তু বহু কালো ব্রাহ্মণ সদা তয়া রাজন সবিজ্ঞেয় পঙ্ক্তি পাবন। অর্থাৎ এখানে স্পষ্ট দুটি কাল, বিশেষত তিনটি ত্রৈকালিক গায়ত্রী উপাসনার কথা বলা হলো, দুটি কালে প্রাতঃকাল এবং সায়ংকালের যে সন্ধ্যা তার বিশেষ উল্লেখ আমরা শাস্ত্রতে পাই, এবং সেটি বর্তমান কালে খুবই প্রায়োগিক। দুটি কালে সন্ধ্যা করা মানুষের পক্ষে, সকলের পক্ষে সম্ভব হওয়াটা উচিত, এবং যিনিই করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। এখন একটা হতে পারে যে কোনো ক্ষেত্রে গায়ত্রীর সময় পেরিয়ে গেছে কিন্তু গায়ত্রী উপাসনা আমাদের করতে হবে।
কখনো হতে পারে যে সময়ে গায়ত্রী উপাসনার কথা বলা হচ্ছে সেই সময় হয়তো আমরা গায়ত্রী উপাসনা করতে পারলাম না, তাহলে কি করব? যদি সন্ধ্যা পতিত হয়, অর্থাৎ যদি সন্ধ্যা কোনোভাবে পেরিয়ে যায়, সেক্ষেত্রে দশধা গায়ত্রী জপের কথা বলা হচ্ছে এবং তারপরে আবার সেই গায়ত্রী আচরণ করার কথাও বলা আছে। প্রাতঃ সন্ধ্যার সময় যদি আমরা ঠিক সময় না করতে পারি, তাহলে সেই সময় অতিক্রান্ত হলে 10 বার গায়ত্রী জপ করে প্রায়শ্চিত্ত স্বরূপ আমরা পুনঃ ওখানে প্রবৃত্ত হতে পারি। সন্ধ্যায়াম পতিতায়াম তু গায়ত্রীম দশধা জপে গায়ত্রীম দশধা জপা পুনঃ সন্ধ্যাম সমাচরিত। অর্থাৎ যদি সময় অতিক্রান্ত হয় তাহলে 10 বার গায়ত্রী জপ করে আমরা সেই গায়ত্রীতে আবার প্রবৃত্ত হতে পারি। কিন্তু গায়ত্রী কখনোই ত্যাগ করা উচিত নয়। এবং এটাও বলা আছে গায়ত্রীর যদি লক্ষ্য জপ করা হয় তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই যদি কোনো পাপের করা হয়ে গেছে জ্ঞাত অজ্ঞাত ভাবে, সেই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য সহস্র গায়ত্রী জপের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমি একটা ইন্টারাপ্ট করছি, বলছি 10 বার গায়ত্রী জপ করার পর কিন্তু আবার যেই সন্ধ্যাটা মিস হয়েছে ওটা সম্পূর্ণ করতে হবে। তো অনেকে এই জায়গাটা একটা ভুল মিসকনসেপশন হয় যে আমি ধর প্রাতঃ সন্ধ্যাটা করলামই না, কোনো কারণে করতে পারিনি, এবং সেই জায়গায় আমি কি করলাম 10 বার গায়ত্রী জপ করছি, কিন্তু সেটা তো সাবস্টিটিউশন নয়, আমাকে 10 বার গায়ত্রী জপ করে আবার প্রাতঃ সন্ধ্যাটা করতে হবে, তাই তো? একদম 10 বার সময় অতিক্রান্তের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ করে এবং তারপরে ওই সন্ধ্যায় আবার করার কথা বলা হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায়, কিন্তু অনেক জায়গাতে এটাও পাওয়া যায় যে অবশ্যই যে ওই গায়ত্রীটার না করা হলো, গায়ত্রী উপাসনার জায়গাতেই 10 বার জপ করা, এটাও পাওয়া যায়। এটাও তাহলে এটাও আছে, এটাও কিন্তু আছে যে যদি গায়ত্রী সম্পূর্ণভাবে, এটা কোনো রেফারেন্স এভাবে দেখা যায় না, কিন্তু আমরা একটা গ্রন্থে পেয়েছি যেখানে এরকম আছে যে 10 বার গায়ত্রী ওর জায়গাতে করা হচ্ছে। মানে জেনারেলি সাধারণ ক্ষেত্রে মধ্যাহ্ন সন্ধ্যাটা বেশিরভাগ ক্ষেত্রে কি মিস হয়ে যাচ্ছে টাইমের জন্য, তো সেক্ষেত্রে প্রাতঃকাশ সায়ং সন্ধ্যাটা ঠিকঠাক করার পর মধ্যাহ্ন সন্ধ্যার বিকল্প হিসেবে 10 বার গায়ত্রী জপ এটাও করা যেতে পারে, কিন্তু এর কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায় না। প্রমাণ যেটা আমরা এখানে দেখতে পাই যে 10 বার সময় অতিক্রান্ত হলে সেক্ষেত্রে 10 বার গায়ত্রী জপ করে পুনঃ ওই সন্ধ্যায় করার কথা বলা আছে। কিন্তু ওর জায়গাতে সেক্ষেত্রে অনেকের সিদ্ধ পুরুষদের কথা পাওয়া যায় যেখানে বলা হচ্ছে যে 10 বার গায়ত্রী জপ করলেই পাওয়া যায়। আচ্ছা, বিশেষত যদি জগন্মোহন তর্কালঙ্কার মহাশয়ের তন্ত্রোক্ত নিত্য পূজা পদ্ধতি ও রহস্য পূজা পদ্ধতি বইটিতে কিন্তু সন্ধ্যার এই বিষয়ে বলা আছে 10 বার গায়ত্রী তার জায়গাতে করা যেতে পারে। যদি গায়ত্রী কোনো ক্ষেত্রে না করা হলো তার জায়গায় 10 বার গায়ত্রী হলেও সেটা পাওয়া যায়। তার প্রমাণও অবশ্যই উনি জানেন, তাই অতটি বলেছেন। এছাড়াও যেটা হচ্ছে একটা জিনিস বলা হলো যে ত্রৈবর্ণিকের 3 রকমের গায়ত্রী কথা, তো সেই সমস্ত গায়ত্রী উল্লেখ পাওয়া যায়, সেগুলি পরে মানে দেখে নিতে হবে। সেই গায়ত্রী মন্ত্র ওগুলো তো আমরা অবশ্যই বলবো না, এখানে আলোচনার বিষয় নয়, তাই মন্ত্র বিষয়ে আলোচনা যেহেতু হচ্ছে না তাই আমরা পরের প্রসেসটা নিয়ে আলোচনা করব, কিন্তু এই মন্ত্রটা বাদে। তো প্রত্যেক যে ব্রহ্ম গায়ত্রী ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের এবং বৈশ্যদের 3টি আলাদা আলাদা গায়ত্রী আছে তার উল্লেখ পাওয়া যায়। এবং যারা বেদাধিকারের রহিত অর্থাৎ শ্রী সূত্রের বিষয়ে যে শ্লোকটিও আছে যেটি গায়ত্রী মতনই অর্থ বিশিষ্ট এবং সেটিও জপ করা যেতে পারে, সেটিও আছে, সেগুলি সেই গ্রন্থে দ্রষ্টব্য। এছাড়াও আমরা দেখি যে গায়ত্রীর বিস্তৃত প্রকরণে, অবশ্যই আমরা যে গায়ত্রীর এখানে পরের আলোচনা করব কিভাবে গায়ত্রী উপাসনা করতে হয়, সেখানে আমরা একটি সংক্ষিপ্ত পদ্ধতি যেটা আমাদের বাংলাতেই যারা অনুষ্ঠান করে তারা সবাই এটাকেই অনুসরণ করে। আমরা যদি পুরোহিত দর্পণে দেখি অথবা অশোক কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বইয়ে দেখি, তো এই সন্ধ্যা পদ্ধতি আমরা সব জায়গায় পেয়ে থাকি, একটু সংক্ষিপ্ত পদ্ধতি। সেখানে আমরা হয়তো এগুলো পাবো না, যেটা আমি এখন বলতে যাচ্ছি যে 24টি মুদ্রা, গায়ত্রী জপের আগে 24টি মুদ্রা এবং গায়ত্রী জপের পর 8টি মুদ্রার কথা শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। এই সমস্ত মুদ্রা প্রদর্শন, সেগুলো বিস্তৃত গায়ত্রীতে অনেকে ব্যবহার করে থাকে এবং করা যেতেও পারে, কিন্তু যদি নিত্য আচরণের ক্ষেত্রে এগুলো অনেকে করে না। সেগুলো আমরা যেহেতু নিত্য কর্মেতে মুখ্যভাবে যেটা আমাদের গায়ত্রী উপাসনায় থাকে সেটি হচ্ছে গায়ত্রীর জপ, গায়ত্রী শাপোদ্ধার এবং আচমন এবং শেষে সূর্যার্ঘ। বিশেষ করে সূর্যার্ঘ এবং গায়ত্রী জপ এটি হলো গায়ত্রী উপাসনের মূল। বাকিগুলোও কর্তব্য, তার মধ্যে আবার এই 24টি মুদ্রা 8টি মুদ্রা পূর্বে করে, সেগুলো অনেকে করে অনেকে করে না। এছাড়াও জপের কথা বলা আছে। জপ বলতে কি বোঝায়? জপ বলতে সেটি যেটি গুরু প্রদত্ত একটি মন্ত্র, সেটি খুবই দ্রুত নয় এবং খুবই আস্তে নয়, মধ্যম গতিতে উচ্চারণ করা, সেটি জপ। যেমন এখানে বলা হচ্ছে জপ নাম বিধিবৎ গুরু উপদিষ্ট বেদ অবিরুদ্ধ মন্ত্রাধ্যাসঃ। বেদের যেটা অবিরুদ্ধ, বেদে যেটা বলা নেই সেরকম নয়, বেদের বিরুদ্ধ হলে হবে না, বেদে অবিরুদ্ধ
এমন যে মন্ত্র তার অভ্যাস, যেটা কিনা গুরুর উপদেশ হয়েছে, যেখানে যে কোনো একটি মন্ত্র শাস্ত্র থেকে তুলে আমরা জপ করতে পারি না। যখন গুরু সেই মন্ত্র উপদেশ করবে এবং সেটি কিনা বেদের অবিরুদ্ধ হতে হবে, অর্থাৎ বেদ আদি শাস্ত্রের অবিরুদ্ধ হতে হবে, শাস্ত্র সেটাকে সম্মত দিচ্ছে, সেই রকম মন্ত্রের অভ্যাসটি জপ বলা হচ্ছে। সেইভাবেই আমাদের এই গায়ত্রী জপের কথা বুঝতে হবে। এখন কেউ একটা গায়ত্রী আমরা যেটা শুনছি, সেটা শুনে যদি কেউ জপ করতে শুরু করে, সেটা কিন্তু কোনোভাবে ফলপ্রদ হওয়া সম্ভব নয়, গুরু উপদিষ্ট হতে হবে। এছাড়া জপের যে সাধারণ নিয়ম থাকে, জপের মাঝখানে যে সমস্ত ক্রিয়াকলাপ করা উচিত নয়, সেগুলো জপ প্রকরণে সেগুলো দ্রষ্টব্য, তাই এখানে এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হচ্ছে না। এবং এটাও বলা হয় যে শনৈ শনৈ সুবিস্পষ্টম ন দ্রুতম ন বিলম্বিতম, আস্তে আস্তে, খুব দ্রুতও নয় খুব বিলম্বিত ভাবেও নয়, না নিউনম না অধিকম বা, অল্প কিছু বললাম অত অধিক, এভাবে জপম করিয়া দিনে দিন, এরকম ভাবে জপ করতে হবে, যেখানে খুব দ্রুতও করা যাবে না খুব বিলম্বিতও করা যাবে না, যেমনটা মন্ত্র তেমনটাই করতে হবে, তার অধিক বা কম করা যাবে না, এরকম জপই করতে হবে। এবং আরেকটিও বিষয় আছে, জপের পর সাধারণত বলা হচ্ছে যে জপের যে ভূমিতে বসে আমরা জপ করছি, সেই আসনের নিচে একটু প্রক্ষণ করে সেখানকার মাটি মাথাতে স্পর্শ করতে হয়। কেন? কারণ যদি সেটা না করা হয়, ইন্দ্র সেই জপকে হরণ করে নেয়। সেই বিষয়ে বলা আছে যে অপ্রোক্ষিত জপস্থান শক্রো হরতি ইয়ৎ জপম তস্মাৎ জপান্তে তৎপ্রোক্ষ্য ললাটে তিলকম ক্রিয়া। অর্থাৎ যে স্থানে বসে আমরা জপ করছি, জপের পর সেই স্থানে একটি প্রক্ষণ করা উচিত, জলের ছিটা দেওয়া উচিত, এবং সেখান থেকে মৃত্তিকা নিয়ে মাথায় তিলক অর্থাৎ সেখানে মাথায় স্পর্শ করা উচিত, কারণ তা না করলে ইন্দ্র সেই জপকে হরণ করে নেয়। এই সমস্ত শাস্ত্রের বিধিগুলিও আছে জপের ক্ষেত্রে, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলিকে দেখতে হবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে প্রতিদিন যে গায়ত্রী উপাসনা হচ্ছে, সেই উপাসনাতে আমরা কতবার জপ করব? কারণ শাস্ত্রে বলা হচ্ছে 1 লাখ জপ করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। কতবার করাটা উচিত, বা কোনটাকে আমরা উত্তম, কোনটাকে মধ্যম, কোনটাকে একদম অধম মধ্যে ফেলতে পারি, সে বিষয়ে শাস্ত্রকাররা বলছেন অষ্টোত্তর সহস্রম বা অষ্টোত্তর শতম তু বা অষ্টাবিংশতিমেবাথ গায়ত্রী দশকম জপে। 1008 বার সেটি একদম শ্রেষ্ঠ। এছাড়াও যদি তার নিচে যাওয়া যায় 108 বার, তার থেকে 28 বার, অন্তত 10 বার, অন্তত 10 বার জপ গায়ত্রী অবশ্যই কর্তব্য সন্ধ্যার ক্ষেত্রে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে পূর্বা সন্ধ্যা অর্থাৎ প্রাতঃকালীন সন্ধ্যা কখন করা উচিত, মধ্যাহ্নকালীন কখন এবং সায়ংকালীন কখন? সাধারণত শাস্ত্রে আমরা দেখতে পাই প্রাতঃকালীন এবং সন্ধ্যাকালীন যে সন্ধ্যাটিকে, এর বিশেষভাবে গুরুত্ব দেওয়া আছে। মধ্যাহ্নকালীনটাকে বিশেষভাবে তারা সব জায়গায় উল্লেখ করেনি, কিন্তু সেটিও সন্ধ্যার মধ্যে পড়ে, সেখানে গায়ত্রী উপাসনার মধ্যে সেটি পড়ে। কিন্তু পূর্বকাল অর্থাৎ প্রাতঃকালীন এবং যেটি সায়ংকালীন সন্ধ্যা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে শাস্ত্রকাররা বলছেন যখন আকাশের মধ্যে নক্ষত্র যুক্ত আছে এবং সূর্য উদিত হচ্ছে, যতক্ষণ সূর্য উদিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রাতঃকালীন সন্ধ্যা করতে হবে। অর্থাৎ আকাশে অল্প অল্প নক্ষত্র দেখা যাচ্ছে এবং আস্তে সূর্য উঠছে, এবং সেই নক্ষত্র দেখা থেকে শুরু করে সূর্যোদয়, মানে সাধারণত যেটাকে সেটি, এবং যে সময়টাতে আমরা সন্ধ্যা বলতে কি বুঝি, প্রাতঃ মানে সূর্যোদয় হচ্ছে, রাত্রিকালীন শেষ হয়ে সূর্যোদয় হচ্ছে, ওই যে সন্ধ্যা, সেই সময়টিকে আমরা বলি সন্ধি বলতে আমরা যেটি বলি সেটিই সন্ধ্যা। এবং যে সায়ংকালীন যে সন্ধ্যা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সূর্য অস্তগমন করছে এবং আস্তে নক্ষত্র উদিত হচ্ছে, সেই অবস্থাতে আমাদের সায়ংকালীন সন্ধ্যা করা উচিত। সেটি হারিত স্মৃতিতে বলা আছে যে পূর্বাম সন্ধ্যাম সনক্ষত্রাম, অর্থাৎ নক্ষত্রযুক্ত কালে প্রাতঃকালীন সন্ধ্যা করা উচিত। উপাসিত যথা বিধি গায়ত্রীম অভ্যাসে তাবৎ যাবৎ আদিত্য দর্শন, অর্থাৎ সূর্যের উদয় পর্যন্ত গায়ত্রী উপাসনা করা উচিত। নক্ষত্র আছে সেখান থেকে শুরু করে গায়ত্রী যতক্ষণ মানে সূর্য যতক্ষণ উঠছে ততক্ষণ পর্যন্ত, অর্ক দর্শন পর্যন্ত। এবং উপাস্য পশ্চিমাম সন্ধ্যাম সাদিত্যাঞ্চ যথাবি, সূর্য আছে আকাশে সেই সময় বসে গায়ত্রীম অভ্যেসে তাবৎ যাবৎ তারাম না পশ্যেন, যতক্ষণ নক্ষত্র দেখা যাচ্ছে না, অর্থাৎ সেই সন্ধিক্ষণে বসে সন্ধ্যাকালীন জপটি করতে হবে। এইভাবে জপের কথা বলা হচ্ছে কোন সময় আমাদের সন্ধ্যা করা উচিত। এইভাবে আমাদের যে গায়ত্রীর সামান্য একটা পরিচয় আমরা দেখলাম, যেখানে আমরা এটা বুঝতে পারলাম গায়ত্রী আমাদের নিত্য কর্তব্য, যদি একদম সারভূতভাবে বলা হয় যে এই কর্তব্য অবশ্যই আমাদের পালন করতে হবে। যদি আমরা গায়ত্রীর উপাসনা না করি তাহলে আমাদের ব্রাহ্মণত্ব চলে যায়, আমরা শূদ্রত্বে পরিণত হই এবং সমস্ত বৈদিক কার্য আদি যে সমস্ত কার্য আছে সেগুলো থেকে আমরা বিচ্যুত হই। যেন সন্ধ্যা কর্তব্য একটি নিত্যকর্মের মধ্যে পড়ে, তার সময়ও নির্ধারিত হলো, কতবার জপ নিত্য কর্তব্য সেটিও বলা হয়েছে।
এবং এই যে গায়ত্রী প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা এবং কার কিরকম সেখানে অধিকার আছে সেগুলি বিষয়ে আলোচনা হয়েছে, এবং এই গায়ত্রী উপাসনার যে পদ্ধতি সেটা আমরা পরবর্তী সময়ে দেখব। পরের ভিডিওতে আমরা পদ্ধতিটা প্রসেসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আর সৈকতকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর করে গায়ত্রী সম্পর্কে বলার জন্য। শ্রী গুরুভ্যো নমঃ।